হে দুনিয়ার মানুষেরা, এই জন্য তোমাদের দায়িত্ব হলো নিজে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা এবং অন্য মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ যখন মৃত্যুর কথা ভুলে যায়, এর মধ্যে মানুষকে শয়তান ধোঁকা দিয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন ধোঁকায় পড়ে যায়, দুনিয়ার মহব্বত ভালোবাসায় পড়ে, মানুষ তখন আল্লাহকে ভুলে যায়, মানুষ তখন আখিরাতকে ভুলে যায়, মানুষ তখন পরকালকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। হে দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। যদি তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে পারো, তাহলে তোমাদের কয়েকটা লাভ হবে। এর মধ্যে এক নাম্বার হলো তোমাদের আমলের মধ্যে আগ্রহ তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মধ্যে পরকালের ভয় তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াতে জীবন আছে, প্রাণ আছে, এরকম যত মাখলুকাত রয়েছে সবাইকে মৃত্যুবরণ করতে, মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে। এর কারণ হলো জন্মের পরিণাম হলো মৃত্যু, আর নির্মাণের পরিণাম হলো ধ্বংস। যার জন্ম আছে তার জীবনে মৃত্যু আছে, যে জিনিসের নির্মাণ আছে সেই জিনিস কিন্তু একদিন ধ্বংস আছে। কথা বলেন ঠিক কিনা? এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মাক্কি জীবনের একদম প্রাথমিক লগ্নে নাজিল করেছে। সুবহানাল্লাহ। এখন এই সূরার নাম হলো মুলক। যে মুলক শব্দ এই সূরার প্রথম আয়াতের মধ্যে আছে। আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুলক শব্দ উল্লেখ করেছেন। মুলক শব্দের আবিধানিক অর্থ হলো রাজত্ব, ক্ষমতা, অধিপতি, কর্তৃত্ব। এই সূরাটির এই মুলক নাম ছাড়াও আরো কয়েকটি নাম রয়েছে। এর মধ্যে 2 নাম্বার হলো সূরাতুত তাবারক। এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুত তাবারক। এর মানে হলো এই সূরাতুল মুলক দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি তেলাওয়াত করবে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসীম রহমত, বরকত এবং কল্যাণ নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। এছাড়াও এই সূরার আরো কয়েকটি নাম রয়েছে। সূরাতুদ দাফিআ, সূরাতুল মানিআ, সূরাতুল মুনজিআ। এই 3টি নাম এই জন্য বলা হয়েছে যে এই সূরাতুল মুলক যারা বেশি বেশি দুনিয়াতে তেলাওয়াত করবে, এই সূরাতুল মুলক যারা দুনিয়াতে বেশি বেশি তেলাওয়াত করবে, এর বিনিময়ে তারা দুনিয়াতে গুমরাহি এবং পথ ভ্রষ্ট থেকে রক্ষা পাবে। শুধু তাই না, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে। আরো জোরে বলেন। এখন এই সূরাটির ফজিলত, গুরুত্ব এবং এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। এই সূরাটির ফজিলতের ব্যাপারে কয়েকটি হাদিস রয়েছে। এর মধ্যে 1 নম্বর হাদিস হলো عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة الملك
মা হিয়া সালাসুনা মা হিয়া ইল্লা সালাসুনা আয়া শাফাআত লিরাজুলিন ইলা ইয়াউমিল কিয়ামাহ আখরাজাতুহু মিনান নার আদখালাতুহু ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে মুলক নাম করে একটি সূরা রয়েছে, যেটি মাত্র 30 আয়াত সম্বলিত। এই সূরাটি দুনিয়াতে আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দিরা বেশি বেশি তেলাওয়াত করবে, দিনে রাতে বেশি বেশি তেলাওয়াত করবে, এই সূরাটির প্রতি মহব্বত ভালোবাসা গভীর করবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই সূরাতুল মুলক তাকে জাহান্নাম থেকে বের করে, অথবা জাহান্নামের যোগ্য হয়েছিল, আল্লাহ পাক সেখান থেকে সে জাহান্নামের জায়গা থেকে তার নামটা কেটে আল্লাহর জান্নাতের অধিবাসী বানিয়ে দেবে। আরো জোরে বলে যে জাহান্নামে তাকে যেতে দেবে না, তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দেবে। 2 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, এই সূরাতুল মুলক দুনিয়াতে যে সমস্ত বান্দা বান্দিরা বেশি বেশি তেলাওয়াত করবে, ওই সমস্ত বান্দা বান্দি যখন কবর জগতের অধিবাসী হয়ে যাবে, আযাবের ফেরেশতা যখন তার পায়ের দিক থেকে প্রবেশ করতে যাবে, পা তাকে প্রবেশ করতে দিবে না, পা তাকে বলবে আযাবের ফেরেশতা আমার পায়ের দিক থেকে তোমাকে প্রবেশ করতে দেব না, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি সূরাতুল মুলক তেলাওয়াত করত। সুবহানাল্লাহ বলেন। এরপরে আযাবের ফেরেশতা যখন মাথার দিক থেকে প্রবেশ করতে যাবে, তখন জবান তাকে বাধা দিয়ে বলবে, হে আযাবের ফেরেশতা আমি তোমাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না, কারণ এই বান্দা তার জবান দিয়ে বেশি বেশি সূরাতুল মুলক তেলাওয়াত করত, এই জন্য আমি জবান তোমাকে এই বান্দার কবরে প্রবেশ করতে দেব। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أن سورة الملك في كل قلب مؤمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি চাই আল্লাহ পাকের প্রতিটি মুমিন মুসলমানের অন্তরে সূরাতুল মুলক থাক। আমি চাই আল্লাহ পাকের প্রতিটি মুমিন মুসলমানের ঘরে সূরাতুল মুলকের তেলাওয়াত হোক। যেই মুসলমানের ঘরে সূরাতুল মুলকের তেলাওয়াত হবে, যেই মুসলমানের অন্তরে সূরাতুল মুলক থাকবে, ওই মুসলমানের ঘরকে আল্লাহ সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে। শুধু তাই না, ওই মুমিন মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, এই সূরাতুল মুলক থেকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আরো জোরে বলেন। এই জন্য সম্মানিত হাজরিন, প্রিয় ভাইরা আমার, হ্যাঁ যে মুসলিম হিসাবে আমরা যারা কোরআন পড়তে জানি, আমাদের দায়িত্ব হলো আমরা রাতের বেলা একবার হলেও সূরাতুল মুলক তেলাওয়াত করব। তেলাওয়াত করতে না পারলে তেলাওয়াত শুনব। আশা করা যায় আল্লাহ পাক এর ওসিলায় আমাদেরকে মাফ করে দিতে। সম্মানিত উপস্থিতি, এখন আসেন এই সূরাটি কেন নাজিল হলো। এই ব্যাপারে একটি বর্ণনা পাওয়া যায়, সেটি হলো যে মক্কার কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় গালিগালাজ করত।
এই গালিগালাজের সংবাদ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলতো তখন তারা বলতো মুসিবতে পড়ে গেলাম। এরপরে যখন তারা কয়েকজন এক জায়গায় একত্রিত হতো তখন তারা বলতো, দেখো তোমরা যদি গালিগালাজ করো তাহলে মুহাম্মাদের আল্লাহ জেনে যাবে, তোমরা আস্তে আস্তে কথা বলো যাতে মুহাম্মাদের আল্লাহ না জানে। এখন আপনারা বলেন, আস্তে বললেও আল্লাহ জানে কিনা, জোরে বললেও আল্লাহ জানে কিনা, মানুষের অন্তরে কি আছে সেটাও আল্লাহ জানে কিনা। ইন দি মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সূরাতুল মুলক নাজিল করে দিল। সুবহানাল্লাহ বলেন। নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়া আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে দুনিয়ায় আমার বান্দারা, তোমরা গোপনে কথা বলো অথবা প্রকাশ্যে কথা বলো, এমনকি তোমাদের অন্তরে যা আছে আমি আল্লাহ সব জানি। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর ইলমের বাইরে, আল্লাহর জ্ঞানের বাইরে এই সৃষ্টি জগতের কিছুই নেই কো। কথা বলেন ঠিক কিনা। তো এই সূরাটি নাজিল হয়ে গেল। এখন এই সূরাটির মূল আলোচনা কি, ফান্ডামেন্টাল আলোচনা কি? এই সূরাটির মূল আলোচনা হলো সকল প্রকার কর্তৃত্ব ক্ষমতা মহান রাজা ধীরাজ একমাত্র কে? আরো জোরে বলেন কে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলেছেন, হে আমার বান্দারা, তুমি কি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো না? বিশাল এই আসমান, যে আসমানকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটি ছাড়া তোমাদের উপরে স্থাপন করেছি। কথা বলেন ঠিক কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা স্মরণ করে নাও, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যতবার পারো আমি আল্লাহর আসমানের দিকে তাকাও, আমি আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখো। যতবার তোমরা তাকাবে তোমাদের দৃষ্টি শক্তি বারবার তোমাদের দিকে ফিরে আসবে, কিন্তু তোমরা এক বিন্দু পরিমাণ, এক জাররা পরিমাণ কোনো দোষ ত্রুটি আমি আল্লাহর সৃষ্টি জগতের, আমি আল্লাহর সৃষ্টি এই আসমানে তোমরা পাবে না। কোনো ত্রুটি নেই, নিখুঁত। আল্লাহর সৃষ্টি সব নিখুঁত। কথা বলেন ঠিক কিনা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আমাদের একজনের চেহারা আর একজনের চেহারার সাথে মেলে না। কথা বলেন ঠিক কিনা। আমাদের একজনের কণ্ঠ আর একজনের কণ্ঠের সাথে মেলে না। কথা বলেন ঠিক কিনা। আমাদের হাতের আঙুলের ছাপ একজনেরটা আর একজনের সাথে মেলে না। কথা বলেন ঠিক কিনা। মানুষ যখন বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়ে হয় তার হাত পড়ে যায়, পা পড়ে যায়, কৃত্রিমভাবে তার হাত লাগানো হয়, পা লাগানো হয়। এরকম হাত যদি হাজার হাজার লাগানো হয়, লক্ষ লক্ষ পাও লাগানো হয়, কিন্তু তারপরও আল্লাহর দেওয়া হাত এবং পায়ের মতো হবে? এজন্য বলেন হবে? হবে না। আল্লাহ বলেন, আমার সৃষ্টি নিখুঁত, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল। আর আমার সৃষ্টির মতো সৃষ্টি সারা দুনিয়ার মানুষ সবাই মিলে চেষ্টা করলেও ওটা বানানো সম্ভব? এজন্য বলেন সম্ভব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, এত বড় বিশাল আসমান জমিন দেখার পরও
যারা আমি আল্লাহর উপর ঈমান আনে না, যারা আমি আল্লাহকে অস্বীকার করে চলে, কিয়ামতে তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার নাজ নেয়ামত দেখার পরে আমি আল্লাহর উপরে ঈমান আনে, আমার রসুলের উপরে ঈমান আনে, জাহান্নামের ভয় পায়, জান্নাতের আশা করে, পরকালে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর আশা করে, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তোমাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। আরো জোরে বলে। এবার আমরা তাফসিরে যাব, আমার সাথে সবাই মোহাব্বত নিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সমস্ত ক্ষমতা কর্তৃত্বের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়াদিহি হাত শব্দ উল্লেখ করেছেন। যেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত শব্দ উল্লেখ করেছেন, আল্লাহর হাত কেমন আমরা জানি না, আল্লাহর পা কেমন আমরা জানি না, আল্লাহর চেহারা কেমন আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামরা বলেছেন এটি হলো আয়াতে মুতাশাবিহাত, এটার আসল ব্যাখ্যা জানে একমাত্র কে? জোরে বলেন কে? তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমাদের ঈমান আনতে গেলে কয়েকটি বিষয় রয়েছে। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব বিশ্বাস করতে হবে। আমরা এটা বিশ্বাস করি সৃষ্টিকর্তা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মধ্যে নামধারী অনেক মুসলমান রয়েছে, হায়ার এডুকেটেড হয়েছে, কিন্তু বেশি এডুকেটেড হয়ে যাওয়ার পরে সে আল্লাহকে চিনতে পারে নাই। যে জ্ঞান তোমাকে আল্লাহর পরিচয় দেয়, যে জ্ঞানের মাধ্যমে তুমি আল্লাহর পরিচয় পাও না, ওই জ্ঞান দ্বারা কিয়ামতে তোমার কোনো কাজে আসবে? এজন্য বলেন আসবে। তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস কেন করব? নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে শ্রবণ শক্তি দেখা যায় না, দেখা যায়, দৃষ্টি শক্তি দেখা যায় না, বাক শক্তি দেখা যায় না, অক্সিজেন দেখা যায় না, বায়ুমণ্ডল দেখা যায় না, মানুষের শরীরে ব্যথা হলে অনুভব হয় দেখা যায় না, কিন্তু তারপরেও কিন্তু আমরা বিশ্বাস করি। করি কিনা? জোরে বলেন করি কিনা? তাহলে এগুলি যদি আমরা না দেখে বিশ্বাস করি, তাহলে এই আসমান এবং জমিনের মালিক আল্লাহ একজন আছে, অবশ্যই বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ। দুই নাম্বার হলো শুধু সৃষ্টিকর্তা আছে এটা বিশ্বাস করলে হবে না। সৃষ্টিকর্তা একক সৃষ্টিকর্তা বিশ্বাস করতে হবে। যে সৃষ্টিকর্তা আরো নেই কো? সৃষ্টিকর্তা কয়জন? হ্যাঁ জোরে বলেন কয়জন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুল আম্বিয়া 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার যেখানে শেয়ার সেখানেই ভেজাল। কথা বলেন ঠিক কিনা? যেখানেই পার্টনার সেখানেই ভেজাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষেরা, এই আসমান এবং জমিনের মালিক আমার সাথে যদি আর একজন হতো, তাহলে এই আসমান জমিন এতদিন দুনিয়া এই সৃষ্টি জগৎ টিকে থাকা সম্ভব ছিল না। সম্ভব ছিল? এই জন্য আল্লাহ বলেন লা ফাসাদাতা, যদি আর একজন সৃষ্টিকর্তা হতো তাহলে দুইজনের ঠেলাঠেলিতে গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? একজন বলতো আজকে সূর্য উদিত হবে, আরেকজন বলতো আজকে সূর্য উদিত হবে না, আরেকজন বলতো আজকে সূর্য অস্ত যাবে।
আর একজন বলতো আজকে সূর্য অস্ত যাবে। এই জন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, সৃষ্টিকর্তা একজন। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টিকর্তা একজন, আর আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ করা যাবে। এই জন্য বলা হয়েছে শিরক হলো 3 প্রকার। 1 নম্বর আল ইশরাকু বিযাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে শিরক করা। এর মানে হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, মানে হলো আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা। যেমন আল্লাহর সাথে আল্লাহর স্ত্রী আছে নাউজুবিল্লাহ মনে করা, আল্লাহর ছেলে সন্তান আছে নাউজুবিল্লাহ মনে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয়টা সূরাতুল ইখলাসের মধ্যে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি চমৎকার পরিচয়! এর উপরে আর কোনো পরিচয় লাগে? এজরে বলেন লাগে। 2 নম্বর আল ইশরাকু বিসিফাতিল্লাহ, আল্লাহর সিফাতে শিরক করা। আর আল্লাহর সিফাতে শিরক করেছে হিন্দুত্ববাদীরা। তারা বিভিন্ন দেব দেবতাকে ক্ষমতার অধিপতি মনে করেছে। আর 3 নম্বর হলো আল ইশরাকু বিইলমিল্লাহ, আল্লাহ পাকের ইলমে শিরক করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে শরীক করেছে কিছু মাজার পূজারীরা। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে পীর সাহেব মনে হয় গায়েব জানে। আবার কিছু কবিরাজ আছে, এরাও এই বাটপাড়ি করে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের সূরাতুল হাসরের মধ্যে বলেছেন, আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, গায়েবের খবর একমাত্র জানে কে? আর জোরে বলেন কে? দুনিয়ার কোন মানুষের গায়েবের খবর জানা সম্ভব? আর কেউ যদি এটা দাবি করে পীর সাহেব গায়েব জানে, ভণ্ড কবিরাজ গায়েব জানে, তাহলে সে আল্লাহর সাথে শিরক করলো। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে সে কখনো মুমিন হতে পারে? এই জোরে বলেন পারে? তো সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাজত্ব, ক্ষমতা, সব কর্তৃত্ব, সব কিছুর মালিক একমাত্র কে? সর্বময় ক্ষমতার অধিপতি একমাত্র কে? তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুল আল ইমরানের একটি আয়াতের মধ্যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সর্বময় ক্ষমতার অধিকারী আমি একমাত্র আল্লাহ। তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার কিছু মানুষকে দুনিয়ার ক্ষণস্থায়ী রাজত্ব দিয়েছি, দুনিয়ার ক্ষণস্থায়ী রাজত্বের অধিপতি বানিয়েছি। দুনিয়ার এই ক্ষণস্থায়ী রাজত্বের অধিপতি হওয়ার পরে তারা আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? যে বসে চেয়ারে সে তাকে গিয়ারে মনে করে, তার চেয়ার মনে হয় চিরস্থায়ী। আসলে কি চিরস্থায়ী? নমরুদের চেয়ার চিরস্থায়ী হয় নাই, ফিরআউনের চেয়ার চিরস্থায়ী হয়নি, কারুনের রাজত্ব চিরস্থায়ী হয়নি। কারণ দুনিয়ার মানুষের রাজত্ব, ক্ষমতা, এগুলি সব হলো ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখবেন, এই যে অনেক সময় আমরা বলি যে জনগণই হলো সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। কোনো মুসলমান এটা বিশ্বাস করতে পারে না যে সকল ক্ষমতার উৎস জনগণ।
হ্যাঁ, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে জনগণের পরামর্শ জরুরি, কিন্তু সকল ক্ষমতার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? এখন আমরা যে মনে করি জনগণ, আচ্ছা মনে মনে ধরেন মানুষ ক্ষমতার মালিক। উদাহরণ দিলে বুঝবেন মানুষ কতটুকু ক্ষমতার মালিক। আমার আপনার সামনে একটি গাড়ির চাকা পাম্প হলে, বাস্ট হলে মুহূর্তের মধ্যে আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বাড়ির পাশে আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথবা এই মুহূর্তের মধ্যে কোথাও আমরা বিষাক্ত সাপ দেখলে আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমাদের যখন পেটের সমস্যা হয়, তখন আমরা মুহূর্তের মধ্যে ক্ষমতাওয়ালা ব্যক্তিও দুর্বল হয়ে যায়। মুহূর্তের মধ্যে ক্ষমতাওয়ালা ব্যক্তি 5 টাকার স্যালাইনের পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অত্যন্ত দুর্বল করে তৈরি করেছি। কথা বলেন ঠিক কিনা? মানুষ অত্যন্ত দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আরো উদাহরণ দিলে আপনারা বুঝবেন, এই পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ার, গোটা দুনিয়ার ক্ষমতার একচ্ছত্র অধিপতি হলো আল্লাহ তো আছে। বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার হলো আমেরিকা। আমেরিকার ওই যে পাগলা প্রেসিডেন্ট আবারও হয়েছে। এর আগে একবার প্রেসিডেন্ট ছিল, তিনি একবার নির্বাচনী ক্যাম্পেইনে গেলেন। সেখানে যাওয়ার পর হঠাৎ একটি শব্দ হয়েছে, মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা দৌড়ে পালায়। এত বড় বিশাল রাষ্ট্রের অধিপতি, যারা সারা দুনিয়া, যার অধীনস্থ, দুনিয়াকে চালায়, যে তার মতো মানুষ একটি শব্দ শোনার পরে মুহূর্তের মধ্যে দৌড়িয়ে পালাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের বোঝে আসলো, দুনিয়ার কোনো মানুষ কখনো সকল ক্ষমতার মালিক হতে পারে? দুনিয়ার কোনো মাখলুকাত কখনো সকল ক্ষমতার মালিক হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউয়াল ওয়াল আখির, শুরু শেষ, জহির বাতিন, সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুল বাকারার আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সারা দুনিয়াতে কোনো ইলাহ নেই গো, আমি চিরস্থায়ী চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নেই গো, আমার কোনো তন্দ্রা নেই গো। আমার যদি ঘুম থাকতো, আমার যদি তন্দ্রা থাকতো, এই গোটা বিশ্ব জগৎ পরিচালিত করা সম্ভব ছিল? এই জন্য সম্মানিত হাজরিন, এটি আমাদেরকে মনে রাখতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তো সেই বরকতময় মহান সত্তা, যার হাতেই সমস্ত ক্ষমতা এবং কর্তৃত্ব। কথা বলেন ঠিক কিনা? সমস্ত রাজত্বের মালিক একমাত্র, এবং ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? জোরে বলেন কে? এছাড়া কাউকে সমস্ত ক্ষমতার মালিক মনে করা যাবে? দুনিয়াতে বহু লোককে দেখেছি, তাদের ক্ষমতা কখনো শেষ হবে? তাদের রাজত্ব কখনো শেষ হবে না, তাদের শাসন কখনো শেষ হবে না। তারা মানুষকে দেখে ঠাট্টা করতো, বিদ্রুপ করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর মাঠ, দুনিয়ার ভার, আল্লাহ কারো ধরে না, ধরলে কারো। আর আল্লাহ যখন ধরে, আল্লাহ বলেন, বান্দারে আমি শুধু ওরে একা মারবো না,
ওর গোষ্ঠী শুদ্ধ নিপতিত করব। কথা বলেন ঠিক কিনা? এমনকি আমি আল্লাহ ওদের অস্তিত্ব দুনিয়াতে রাখবো। কোথায় তোমার সেই ক্ষমতার অহংকার? কোথায় তোমার সেই টাকার অহংকার? কথা বলেন ঠিক কিনা? কোথায় তোমার সেই জুলুমের অহংকার? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। হে দুনিয়ার মানুষেরা, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি। আল্লাহ রাসূল বলেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই, তিন শ্রেণীর দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। এক নাম্বার মা বাবার দোয়া, দুই নাম্বার মুসাফিরের দোয়া, আর তিন নাম্বার হলো মাজলুমের দোয়া। হয়তো দোয়ার রেজাল্ট আসতে সময় লাগে, কিন্তু দোয়া ঠিকই কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই ধৈর্য ধরতে হবে, হতাশ হওয়া যাবে। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন আমার সাথে সবাই বলুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের মওত এবং হায়াতকে তৈরি করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতের আগে মওত শব্দ উল্লেখ করেছেন। তাহলে এর মাধ্যমে বোঝা যায় হায়াতের চাইতে মহাসত্যের নাম হলো মওত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের বহু আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু فإنه ملاقيكم। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার রাজা বাদশারা, হে দুনিয়ার ক্ষমতার প্রতিপত্তিওয়ালারা, তোমরা যতই মওত থেকে বাঁচার চেষ্টা করো না কেন, মওত থেকে পালানোর চেষ্টা করো না কেন, তোমরা কেউ মওতের হাত থেকে বাঁচতে পারবে? জোরে বলেন, পারবে? দুনিয়ার মানুষ দেখবেন পরকালকে অস্বীকার করে, জান্নাতকে অস্বীকার করতে পারে, জাহান্নামকে অস্বীকার করতে পারে, কিয়ামতকে অস্বীকার করতে পারে, কিন্তু মওতকে কেউ অস্বীকার করে? এই জোরে বলেন, করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, ইয়া মুহাম্মদ ইসমা শিতা। হে মুহাম্মদ, দুনিয়াতে আপনার যেভাবে মন চায় আপনি সেইভাবে বসবাস করেন। ফাইন্নাকা মাইয়িতুন। তবে আপনি একটা কথা মনে রাখবেন, আপনার হায়াত কিন্তু সীমিত, একটা সময় কিন্তু আপনাকে মৃত্যুবরণ করতে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ওয়া আহাবিব মান আহবাবতা। আপনার যাকে মন চায় তাকে আপনি ভালোবাসেন। ফাইন্নাকা মাফারিকুহু। কিন্তু যখন আপনার মওত চলে আসবে, আপনার এই ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে যাবে, সন্তান আর মায়ের ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে যাবে, ভাই আর বোনের ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে যাবে, বন্ধু বন্ধুত্বের মহব্বতের বন্ধন ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া আহাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাজজি ওয়া আমিল মা শিতা ফাইন্নাকা মাজজি বিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, তোমাদের যা মন চায় তোমরা করো, করলে মন চায় ভালো কাজ করো, মন চাইলে খারাপ কাজ করো, কিন্তু একটা কথা মনে রাখো, এই দিন দিন না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। মরার সাথে সাথে তোমার কিয়ামত শুরু হয়ে যাবে, আর যেদিন কিয়ামত হবে সেদিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই দিন অবশ্যই তোমার আল্লাহর সামনে হিসাব নিকাশ হবে, ওই দিন অবশ্যই তোমাকে প্রতিদান দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 30 নম্বর আয়াতের মধ্যে নবী আল্লাহ বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনার পরে পৃথিবীতে যারা আসবে তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে কিনা? জোরে বলেন, করতে হবে কিনা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কালামে হাকিমের আয়াত নাজিল করে বলেছেন এমন না, এমনকি হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক পেয়ারা হাবিবকে এবং তার উম্মতকে স্মরণ করিয়ে দিচ্ছেন। হে দুনিয়ার মানুষেরা, এজন্য তোমাদের দায়িত্ব হলো নিজে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা এবং অন্য মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ যখন মৃত্যুর কথা ভুলে যায়, এর মধ্যে মানুষকে শয়তান ধোঁকা দিয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন ধোঁকায় পড়ে যায়, দুনিয়ার মহব্বত ভালোবাসায় পড়ে, মানুষ তখন আল্লাহকে ভুলে যায়, মানুষ তখন আখিরাতকে ভুলে যায়, মানুষ তখন পরকালকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। হে দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। যদি তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে পারো, তাহলে তোমাদের কয়েকটা লাভ হবে। এর মধ্যে এক নাম্বার হলো তোমাদের আমলের মধ্যে আগ্রহ তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মধ্যে পরকালের ভয় তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াতে জীবন আছে, প্রাণ আছে, এরকম যত মাখলুকাত রয়েছে সবাইকে মৃত্যুবরণ করতে, মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে। এর কারণ হলো জন্মের পরিণাম হলো মৃত্যু, আর নির্মাণের পরিণাম হলো ধ্বংস। যার জন্ম আছে তার জীবনে মৃত্যু আছে, যে জিনিসের নির্মাণ আছে সেই জিনিস কিন্তু একদিন ধ্বংস আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজরিন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে বহু ক্ষমতাওয়ালা মানুষ এসেছে, পৃথিবীর সেরা মানুষ নবীরা এসেছে, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদেরকেও বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর ধরে বলেন আছে কিনা? আগামী 50 বছরের মধ্যে আমাদের অনেকের অস্তিত্ব থাকবে না, আমাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোর হায়াতের আগে মৌত শব্দ উল্লেখ করে তোকে বুঝিয়ে দিলাম, এ আমার বান্দা, তোর হায়াতের চাইতে মহাসত্যের নাম হলো মৌত। এই মৌতের হাত থেকে তুমি আমি কেউ বাঁচতে পারবো? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোরআনের ভাষ্য অনুযায়ী পাওয়া যায়, মানুষ মৃত্যুর সময় 3টা আফসোস করবে। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? এর মধ্যে এক নাম্বার হলো সূরাতুল মুমিন 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মুমিনুন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। তাদের এক নাম্বার আফসোস থাকবে, হঠাৎ করে যখন মৃত্যু চলে আসবে তখন তারা বলবে, আল্লাহ আমরা তো সুযোগ পেলাম না আমল করার, তুমি আর একবার আমাদেরকে সুযোগ দাও, আমরা এবার দুনিয়ায় গিয়ে ঠিকই আমল করব। আল্লাহ বলবেন, না না না, তোমাদেরকে আর দ্বিতীয়বার দুনিয়াতে জীবন দেওয়া হবে। 2 নাম্বার, বান্দার যখন মৃত্যুর সময় চলে আসবে, বান্দা তখন তওবা করবে। আল্লাহ বলবেন, মৃত্যুর সময় তওবা কবুল হয় না, তোমাকে তওবা আগে করতে হবে। 3 নাম্বার, বান্দা আফসোস করে বলবে, আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, দুনিয়াতে আমার অনেক সম্পদ ছিল, আমার অনেক টাকা ছিল, আমি কৃপণতা প্রদর্শন করেছিলাম, আমি মনে করেছিলাম এই সম্পদ আমার সাথে চিরকাল থাকবে, আমি আমার সন্তানদের জন্য অনেক সম্পদ করে এসেছি, তারা কেউ আমার জন্য একটা পয়সা খরচ করে না।
আল্লাহ তুমি আমাকে এবার সুযোগ দাও, আমি যত গাড়ি বাড়ি টাকা পয়সা করেছি আমি তার সমস্ত সম্পদ তোমার রাস্তায় ব্যয় করে আসব। আল্লাহ বলেন বান্দারে তোকে দ্বিতীয়বার দুনিয়াতে জীবন দেওয়া হবে না, তোকে একবারই জীবন দেওয়া হয়েছে। এই জীবনে তোর হায়াত যতদিন আছে এই হায়াতের মধ্যেই তুই আল্লাহর রাস্তায় ব্যয় করে আয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন ইবাদত করতে গেলে এই যে আল্লাহ বললেন আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বললেন আমি তোমাদের আমলনামাকে বাছাই করব, ছাঁটাই করব। আল্লাহ বলেন আমি তোমাদের আমলনামা কিয়ামতের ময়দানে গণনা করব। যদি আল্লাহ গণনা করে জান্নাত দিত, কিয়ামতের ময়দানে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব ছিল? আল্লাহ বলেন বান্দারে আমি তোর আমলনামাকে দেখব কে সুন্দর আমল করে। তোর দান 1 টাকা হতে পারে, তোর দান 20 টাকা হতে পারে, তোর হৃদয় থেকে যদি 1 টাকার দান হয় ওটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেলে ওটা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় সম পরিমাণ হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজরিন, দুনিয়াতে ইবাদত করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে। 1 নাম্বার সহিহ নিয়ত লাগবে, 2 নাম্বার ইখলাস লাগবে, 3 নাম্বার ধৈর্য লাগবে, 4 নাম্বার আমাদের সঠিক পন্থা ইবাদত করতে গেলে ইলম লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর ইলম যদি আমরা দুনিয়াতে রাখতে চাই তাহলে আমাদের দুনিয়াতে আলেম তৈরি করতে হবে কিনা? হ্যাঁ জোরে বলেন হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াকে আল্লাহ 4 শ্রেণীর মানুষের দ্বারা টিকিয়ে রাখবে। এর মধ্যে 1 নাম্বার হলো ধনীর দান দ্বারা, 2 নাম্বার গরিবের দোয়া দ্বারা, 3 নাম্বার বাদশার ইনসাফ দ্বারা, 4 নাম্বার আলেমের ইলম দ্বারা। দুনিয়াতে আলেম থাকবে আল্লাহ দুনিয়া রাখবে, আলেম থাকবে না আল্লাহ দুনিয়া রাখবে। এজন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান, হয় আলেম হও অথবা আলেমকে মহব্বত করো অথবা আলেমের কাছে শিক্ষা গ্রহণ করো, কিন্তু কখনোই আলেম বিদ্বেষী হইও। একজন ব্যক্তির কারণে সমস্ত আলেমদেরকে দোষ দেওয়া যাবে। তো সম্মানিত হাজরিন, এখন আমরা যদি আলেম তৈরি করতে চাই তাহলে আলেম তৈরি করতে গেলে আলেম তৈরির কারখানা আমাদের নির্মাণ করা লাগবে কিনা? হ্যাঁ জোরে বলেন লাগবে কিনা? সেই আলেম তৈরির কারখানার নাম হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা অনেকেই বলে হুজুর মাদ্রাসা হলে সমস্যা কি? মাদ্রাসা কি বসিয়া পড়িয়া আছে, চলতেছে না? সেখান থেকে কি আলেম তৈরি হচ্ছে না? কোরআনে হাফেজ তৈরি হচ্ছে কিনা? তো সম্মানিত হাজরিন, আমাদেরকে কারখানা তৈরি করতে হবে। এই এলাকার মধ্যে অনেক মাদ্রাসা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেম তৈরির কারখানা হয়েছে, কোরআনে হাফেজ তৈরির কারখানা হয়েছে। সব এলাকায় একটা করে এই আলেম আর হাফেজ তৈরির কারখানা আছে, কিন্তু বড় আফসোস আমাদের 2 নম্বরে একটা কারখানা নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানরা অন্য নাম্বারে যায়, আমাদের সন্তানরা আমাদের নাম্বারে পড়ুক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমাদের 2 নম্বরে একটি মাদ্রাসা হোক, আলেম এবং হাফেজ তৈরির কারখানা হোক, এটা আমরা চাই কি চাই না? যদি আমরা এখানে সুন্দর একটি আলেম তৈরি হাফেজ তৈরির কারখানা বানাতে চাই তাহলে আমাদের জানমাল দিয়ে সহযোগিতা করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এখন যদি আমি আপনাদেরকে বলি জান এবং মাল দিয়ে সহযোগিতা করতে হবে।